আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সাবখান মার্শাল। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা 12 অধ্যায় সম্পর্কে জেনেছি। আজকে আমরা সরকার অনুমোদিত যে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আজকে আমরা অধ্যায় 9 সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা দেখবে। ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে এর মধ্যে থেকে যে কোনো ধরনের অ্যাসাইনমেন্টই আসুক না কেন অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্টের অ্যান্সার করতে পারবে। আজকে আমরা একটু ডিফারেন্সিয়েট ক্লাসটা নেব, একটু ভিন্ন রকমের ক্লাসটা নেব। আজকে দেখা যাক আমাদের এই অধ্যায়ে কি রয়েছে। আমাদের অধ্যায়ে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তার একটি রাজনৈতিক সীমারেখা থাকবে, এবং আমাদের বাংলাদেশেও ঠিক তেমনটি রয়েছে। তাহলে আজকে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক মানচিত্র রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে একটি মানচিত্র এঁকে দেওয়া হয়েছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই মানচিত্রে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব দিকে ভারত অবস্থিত রয়েছে এবং উত্তর দিকেও ভারতের অংশ দেখা যাচ্ছে। পশ্চিম দিকেও ভারতের অংশ দেখা যাচ্ছে এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। এখন একটু আমরা মানচিত্রটা খেয়াল করে দেখি যে দেখা যাচ্ছে ভারতের কাছাকাছি যে বিভাগ সেই বিভাগটা হচ্ছে রংপুর, এরপর রয়েছে ময়মনসিংহ, এরপর রয়েছে রাজশাহী, এবং গোটা যে রাজনৈতিক যে মানচিত্রটা রয়েছে বাংলাদেশের সেখানে প্রত্যেকটা বিভাগের মাঝখানে রয়েছে ঢাকা বিভাগ। এখন বইতে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে আরেকটু সুন্দরভাবে মানচিত্রটা তোমরা খেয়াল করতে পারো। শিক্ষার্থীরা, আজকে আমরা বলেছি যে একটু ভিন্ন আঙ্গিকে ক্লাসটা নেব। দেখা যাক আজকের ক্লাসে আমি আজকের ক্লাসে বোর্ডে লিখিনি, আমি বইতে পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে আমাদের মাতৃভূমির নাম কি? আমাদের মাতৃভূমির নাম বাংলাদেশ। এটি কোন মহাদেশে অবস্থিত? এটি এশিয়া মহাদেশে অবস্থিত। চলো আমরা পাশের মানচিত্র দেখি। বাংলাদেশের সীমানা ও প্রতিবেশী দেশগুলো, এটা আমি আগেই বলে দিয়েছি যে আমাদের যে রাজনৈতিক মানচিত্র রয়েছে যে প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারত, বাংলাদেশের 3 দিকেই ভারতের সীমানা সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। আর এই ধরনের মানচিত্রকেই রাজনৈতিক মানচিত্র বলা হয়। প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশে 8টি বিভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখি এখন এখানে কটি বিভাগ রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য, প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাদেশকে 8টি বিভাগে ভাগ করা হয়েছে। সেই 8টি বিভাগ কি কি এই মানচিত্রে সেটা স্পষ্ট আকারে দেওয়া রয়েছে। এক একটি ভাগকে বিভাগ বলে, এর প্রত্যেকটি ভাগকে বিভাগ বলে। মানচিত্রের বিভাগগুলোর নাম বলো। আমি এখানে একবার করিয়ে দিয়েছি, তোমরা বাসায় অবশ্যই এটা মনোযোগ সহকারে পড়বে। এগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে। এখানে যেহেতু ডিফারেন্স কালার নেই যার কারণে আমি রং করিনি, কিন্তু বইতে খুব সুন্দর করে আলাদা আলাদা রং দিয়ে এই মানচিত্রগুলো, আলাদা আলাদা বিভাগগুলো নির্দেশ করা হয়েছে। তোমরা বইতে একটু ভালো করে খেয়াল করলেই সে আলাদা আলাদা রঙের যে বিভাগগুলো রয়েছে সেগুলো তোমরা ইন্ডিকেট করতে পারবে। আয়তনে সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ। তাহলে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? 8টি বিভাগ রয়েছে। এই 8টি বিভাগের সবচেয়ে আয়তনে বড় কোন বিভাগ? সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। এবং সবচেয়ে ছোট অংশ কোন বিভাগ? তাহলে বড় যদি হয় চট্টগ্রাম, তাহলে ছোট কোনটি? ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর আছে। প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর রয়েছে। ঢাকা একই সাথে রাজধানী এবং বিভাগীয় শহর। এটি
বাংলাদেশের মাঝখানে অবস্থিত, যেটা মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। এটি একটি পুরাতন শহর, এটি বাংলাদেশের মধ্যে ঢাকা একটি পুরাতন শহর। এটি প্রায় 400 বছর আগে, 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে ক্লাস করব। যদি এই ক্লাস বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করে অথবা ফোন করে জানালে আমি আবার যেভাবে সুবিধা সেভাবেই নেব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং এইভাবে মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো তোমরা দেখো তাহলে এখান থেকে যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট আসুন, যে কোনো ধরনের কোশ্চেন তোমাদের আসুন, অবশ্যই তোমরা সেটা অ্যান্সার করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে অথবা কমেন্টস করে অবশ্যই জানাবে। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী যে টপিকস রয়েছে সেই টপিক সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটার সঙ্গে তোমরা সম্পূর্ণই নতুন, তারপরও প্রত্যেকটি নতুনের সঙ্গে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাবা মার কথা মেনে চলবে, এই আশা করে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।